Hello coders, this is Algobor0408B. এই ভিডিও টিউটোরিয়ালে আমরা লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 859D4 এর প্রবলেম সি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নিয়ে আলোচনা করব। তো প্রবলেম ডিসক্রিপশনটা অবশ্যই নিজেরা একটু পড়ে নেবেন। তো এই প্রবলেমে যেটা বলা আছে, ফর এক্সাম্পল হচ্ছে আমি একটা টেস্ট কেস, তো আমার কাছে একটা স্ট্রিং দেওয়া থাকবে, সেই স্ট্রিংটাকে আমার একটা অল্টারনেটিভ বাইনারি স্ট্রিংয়ে কনভার্ট করা লাগবে। এখন অল্টারনেটিভ বাইনারি স্ট্রিং মানে হচ্ছে জাস্ট আমার 0 এবং 1 থাকবে। অল্টারনেটিভ বাইনারি স্ট্রিং মানে হচ্ছে আমার কোনো ক্যারেক্টার পাশাপাশি সেম থাকবে না, মানে হচ্ছে 0 1 0 1 0 1, এটা একটা অল্টারনেটিভ বাইনারি স্ট্রিং, অথবা 1 0 1 0 1 0 এরকম করে যেতে থাকবে, মানে পাশাপাশি দুইটা এলিমেন্ট 1 এবং 0 আলাদা হবে অলওয়েজ। এটা হচ্ছে একটা অল্টারনেটিভ বাইনারি স্ট্রিং। আমার গিভেন যে স্ট্রিংটা আছে সেটা একটা ক্যারেক্টার, সেই ক্যারেক্টারাইজ স্ট্রিংটাকে আমার অল্টারনেটিভ বাইনারি স্ট্রিংয়ে কনভার্ট করা লাগবে। যদি কনভার্ট করা পসিবল হয় অ্যান্সার হবে ইয়েস, আর না হলে নো। তো এখন আমরা দেখি কোন অপারেশনটা করা যায়। এখানে অপারেশনটা যেটা করা যাবে সেটা হচ্ছে আমি যে কোনো একটা ক্যারেক্টার চুজ করতে পারবো, সেই ক্যারেক্টারটাকে আমি, সেই ক্যারেক্টার যত জায়গায় আছে আমার স্ট্রিংয়ে সেগুলোকে আমি 0 অথবা 1 করে দিতে পারবো। ফর এক্সাম্পল আমি সবার আগে আমি ডিসাইড করলাম যে আমার যত জায়গায় এ আছে সেই এগুলোকে হচ্ছে আমি 0 করে দেব। তাহলে আমার এই যে এখানে একটা 0, এখানে একটা 0, এখানে একটা 0 এবং এখানে একটা 0। ওকে, দেন আমি ডিসাইড করলাম আমার যে বি গুলো আছে সেই বি গুলাকে হচ্ছে আমি 1 করে দেব। তাহলে আমার এখানে 1, এখানে 1। আর আমি চিন্তা করলাম যে সি গুলাকে 1 করে দেব, তাহলে আমার এখানে একটা 1। দ্যাট মিনস আমার ফাইনালি কিন্তু আমি গিভেন স্ট্রিংটাকে আমি একটা অল্টারনেটিভ বাইনারি স্ট্রিংয়ে কনভার্ট করতে পারছি। সো এই কেসে অ্যান্সার হচ্ছে ইয়েস। ক্লিয়ার? বাট আমার এখানে যদি একটু চেঞ্জ থাকতো, ফর এক্সাম্পল হচ্ছে আমি যদি এখানে দেখি, আমি এখানে একটু চেঞ্জ করবো। ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে হচ্ছে একটা বি নিয়ে আসলাম, দেন হচ্ছে এ এ আবার বি নিয়ে আসলাম। ওকে, এই স্ট্রিংটা হলো। তা আমি চিন্তা করছি যে আমি সবগুলা এ কে হচ্ছে আমি আরেকটু চেঞ্জ করি, আমি হচ্ছে এখানে এ এর জায়গায় জেড নিয়ে আসি। ওকে, আচ্ছা। তা আমি ডিসাইড করলাম যত জায়গায় এ আছে সেই এগুলোকে হচ্ছে আমি 0 করে দেব, এইগুলোকে আমি 0 করব। তাহলে হচ্ছে আমার এখানে 0 0 0 0 0। ওকে, এবার আমি চিন্তা করলাম যে বি গুলোকে আমি 0 করব, বি গুলোকে 0 না 1 করব ধরে নিলাম। তাহলে আমি এখানে 1 করলাম, দেন এখানে 1 করলাম, এটা 1 করলাম, এখানে 1 করলাম। এখন আমি দেখতেছি এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে এই যে দুইটা 1 আছে, দ্যাট মিনস আমার এটা যদি একটা কমপ্লিট বাইনারি স্ট্রিং হয়েও যায়, দ্যাট মিনস আমার এখানে একটা ক্যারেক্টার তো বসাইতে হবে। তো আমি যেহেতু এখানে 1 বসাই দিছি, এখানে 0 বসাই দিছি, দ্যাট মিনস আমার এখানে যেটা ক্যারেক্টারটা বসাবো সেটা আমার 1 হইতে হবে অবভিয়াসলি। তখন কিন্তু আমার এখানে একটা কলিশন হচ্ছে। দ্যাট মিনস আমার একই ক্যারেক্টার যদি আমার ওড দূরত্বে থাকে, মানে আমার একই একটা ক্যারেক্টারের যদি পাশাপাশি দুইটা তাদের যে পরপর অকারেন্স, সেই অকারেন্সটা যদি দূরত্বটা যদি আমার ওড নাম্বার হয়, তাহলে কিন্তু আমার একটা ঝামেলা হবে। যেমন আমার এখানে যদি এরকম থাকতো যে আমি যদি এখানে এই জায়গাতে আমি এর বদলে এখানে একটা বি দিতাম, তখনও কিন্তু আমার এখানে ঝামেলা হতো। কিভাবে ঝামেলা হতো? এই যে এই বি এবং এই বি এর মধ্যে আমার দূরত্বটা হয়ে গেছে 1 2 3, 3 দূরত্ব, এবং দূরত্বটা হচ্ছে একটা ওড নাম্বার। তাহলে আমি যদি এখানে আমি 1 বসাইতাম, এটা হইতো আমার 0, এটা হইতো আমার 1, এটা হইতো আমার 0। বাট এখানে যদি একটা বি কে আমি 1 বসাই, আরেকটা বি কে আমি কখনোই 1 বসাতে পারবো, 0 বসাতে পারবো না, কারণ আমার দুইটা বি কিন্তু সেম ক্যারেক্টার হতে হবে। দ্যাট মিনস আমার জাস্ট একটা জিনিস ট্র্যাক রাখা লাগবে যে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য সেই ক্যারেক্টারটা আমার লাস্ট যেখানে আছে, পরে যেখানে আছে, পরপর দুইটা একই ক্যারেক্টারের অকারেন্সের দূরত্বটা যদি আমার ওড নাম্বার হয়, তখনই অ্যান্সারটা নো হবে, নতুবা অ্যান্সারটা ইয়েস হবে। তো আমি যদি কোডে যাই, জিনিসটা একদম সিম্পলিফাইড হবে। সবার আগে হচ্ছে টি সংখ্যক টেস্টের জন্য টি ইনপুট নিলাম, দেন প্রত্যেকটা টেস্ট কেসে এন এবং এস। তো আমি একটা ম্যাপ নিব, ম্যাপের ভিতরে আমি অ্যাকচুয়ালি স্টোর করবো যে কোন ক্যারেক্টারটা কোন ইন্ডেক্সে আছে। লাস্ট মানে বোঝাচ্ছে আমি সি ক্যারেক্টারটা, কোন একটা ক্যারেক্টার আমি লাস্ট কোন ইন্ডেক্সে পাইছি সেটা। তা আমি স্ট্রিং এর ভিতরে ইটারেট করবো, যদি আমি দেখি যে বর্তমান ক্যারেক্টারটা আমি ম্যাপের ভিতরে নাই, মানে সেটা আমি কোথাও পাই নাই, তখন আমি ওই ক্যারেক্টারটা আমি নিয়ে নিব। আমি ওই ক্যারেক্টারটা লাস্ট অকারেন্স ঘটছে আমার আইতম ইন্ডেক্সে, আমি কন্টিনিউ করি। আর যদি সেটা আমার ম্যাপের ভিতরে থাকে, তখন আমি দেখবো যে আই মাইনাস লাস্ট অফ এস আই, মানে ওই ক্যারেক্টারটা লাস্ট যেখানে ঘটছে সেখান থেকে আমার আই এর দূরত্বটা যদি ওড নাম্বার হয়, অ্যান্সার হবে ফলস। আমি ওকে ইজ ইকুয়াল টু ফলস করে ব্রেক করবো, আর নতুবা লাস্ট অফ এস আই ইজ ইকুয়াল টু আই।
ফাইনালি যদি ওকে হয় অ্যান্সার হবে ইয়েস, আর না হলে নো। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমরা নেক্সট প্রবলেমগুলো নিয়ে আলোচনা করবো। টিল দেন, গুড বাই।